ওকে বল তো। দেখো ভাই, আজকে আমরা স্টার্ট করব তোমাদের নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথে 3.2 এর এমসিকিউ। ওকে, তো এখানে 3.2 এর এমসিকিউ শুরু করার আগে তোমাদের আগে কিছু বেসিক কমপ্লিট করতে হবে। হ্যাঁ, সো এই বেসিক গুলো যদি আমরা একটু দেওয়ার চেষ্টা করি। ওকে, তো দেখো, প্রথম আমাদের যে বেসিকটা একটু আমাদের লাগবে ভাই, আমাদের একটু নববিন্দু বৃত্ত সম্পর্কে কথা বলতে হবে। কি বলতো? নববিন্দু বৃত্ত সম্পর্কে। আচ্ছা ভাই, তো এখন দেখো, আমি বেশি কিছু বলবো না। তো এখানে প্রথমে দেখো, প্রথম যে রিলেশনটা আছে ভাই, এই নববিন্দু বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, তাই না? এই ব্যাসার্ধের মান হচ্ছে ভাই, ওই ত্রিভুজের একটা আবার কি পরিবৃত্ত পাবো না? সেই পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক হবে। কি হবে? অর্ধেক। তাই না? অর্ধেক মানে তো এক প্রকার হচ্ছে দুই দ্বারা ভাগ, তাই না? এর পিছনে আমি বলি, ধরো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ভাই, যদি ধরো সরি, পরিবৃত্তের ব্যাসার্ধ যদি ভাই ধরো 8 হয়, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো তো? 4 হবে। ওকে, ব্যাপারটা আছে এমনটা। আবার উল্টা যদি ধরো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ভাই ধরো 16 হয়, তাহলে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হবে কত ভাই? দ্বিগুণ, 32। দেখতেছি আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধটা ভাই বড়, জাস্ট এতটুকু এই ব্যাপারটা মনে রাখবা। আর এখানে 2 দ্বারা গুণের ব্যাপার আছে। ওকে, এবং ডেফিনেটলি তো এটা মুখস্থই করবা। ওকে, এটা একটা আমাদের আছে, জানতে হবে তোমাদের। এখন কথা আছে, এই আমাদের এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ আর আর একটা আছে ত্রিভুজের অন্তবৃত্ত, এদের ব্যাসার্ধ আমরা একটু বের করে শিখবো। তো ধরো আমরা প্রথমে বের করে শিখবো পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, তো পরিবৃত্তের ব্যাসার্ধ সূত্র, এটাকে ধরো ভাই ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এবং এর সূত্র আছে ভাই এইরকম: এ ইন্টু বি ইন্টু সি। এ বি সি দ্বারা আমি ত্রিভুজের তিনটে বাহুকে বোঝাচ্ছি, এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু। ওকে, আর ডিভাইডেড বাই হচ্ছে 4 ইন্টু, এনে ডেল্টা সাইন, এ বি সি। এই ডেল্টা এবিসি দ্বারা আমি বোঝাচ্ছি যে এবিসি ত্রিভুজের কি বলতো ভাই? ক্ষেত্রফল। ওকে, এই হচ্ছে অবস্থা। তারপর পরিবৃত্তের ব্যাসার্ধ তো পাইলাম। এবার একটু অন্তবৃত্তের ব্যাসার্ধটা দেখবো। হ্যাঁ, অন্তবৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, তো এটাকে নরমালি ভাই স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। স্মল আর ইকুয়াল, এটা যেটা হবে, কি হবে? ওকে, দেখো সরি, ডেল্টা এবিসি ভাগ আছে ভাই স্মল এস। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে স্মল আর হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর ডেল্টা এবিসি মানে আগে বললাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আর এস তে আছে ভাই কি বলতো? অর্ধ পরিসীমা। ওকে, তো এখন দেখো, এই সূত্রটাকে যদি একটু আমরা মডিফাই করি, এটাকে এইভাবে লেখা যায় যে আর ইন্টু স্মল এস ইকুয়াল ডেল্টা এবিসি। হ্যাঁ, আবার দেখো আরো কাহিনী করা যায়। ওকে, কি কাহিনী করা যায়? আচ্ছা দেখো, আবার এই ডেল্টা এখান থেকে আবার একটা রিলেশনও বের করা যায়। ওকে, দেখো এই ডেল্টা এবিসির মানটা এখানে বসাই দাও তো, তাহলে দেখো আর ইকুয়াল কত আসে। তাহলে দেখো আর ইকুয়াল যেটা পাইছিলাম, কি পাইছিলাম? উপরে আছে এ বি সি ভাগ আছে 4 ইন্টু ডেল্টা এবিসি না? তাহলে 4 ইন্টু ডেল্টা এবিসি, যে ডেল্টা এবিসির মান কত বলতো ভাই? আর এস, 4 ইন্টু আর এস। এইটা আছে সরাসরি কি বলতো? পরিবৃত্তের ব্যাসার্ধ আর অন্তবৃত্তের ব্যাসার্ধের মধ্যে একটা রিলেশন। ওকে, তাহলে এই সূত্র দ্বারা আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়ে কি বের করতে পারবো? অন্তবৃত্তের ব্যাসার্ধ। আবার উল্টা অন্তবৃত্তের ব্যাসার্ধ দিয়ে কি বের করতে পারবো? পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, ওয়েল, আবার দেখো ভাই, এই সূত্রটাকে আরেকটু আমরা মডিফাই যদি করি, কোন সূত্রটা? এই যে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো এই সূত্রটা এখন দেখো ভাই, হুম, উপরে আছে ডেল্টা এবিসি, তাই না? এবিসি, ডেল্টা এবিসি দ্বারা কি বলছি বলতো? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা ভাই হিরণের সূত্র ছিল। সূত্রটা কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু হচ্ছে এস মাইনাস বি ইন্টু কি বলতো ভাই? এস মাইনাস সি। ওকে, ভাগ হচ্ছে এস, এই যে এসটা, তাই না? ভাগ। এখন দেখো ভাই, আচ্ছা, এস এর উপর রুট আছে, ওটা সবার উপর রুট আছে, কিন্তু এই নিচের এস এর উপর কিন্তু রুটটা না। দ্যাট মিন্স উপরে যারা আছে এটা সবার উপর কি আছে বলতো? রুট এস আছে। তাহলে ভাই রুট এস দ্বারা যদি এস কে কাটি, তাহলে নিচে একটা রুট এস হবে না? তাহলে নিচের পাওয়ারও রুট, উপরের পাওয়ারও রুট, তাহলে ভাই এটাকে একবারে এইভাবে রুট দিয়ে এইভাবে লেখা যায় যে এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি।
আর নিচে আছে কি বলতো শুধু এস। ওকে, তাহলে এই যে রুট এসটা ভাই এখানকার কাটা গেছে উপরে রুট এসটা, ঠিক আছে। অনেক সময় পোলাপান এরকম দেওয়া থাকার কারণে অনেক সময় চমকে ওঠে। ওকে, চমকে ওঠার মতন ভাই এখানে কিছুই নেই। ওকে, তাই যে অবস্থা। তো এটা একটা দেখলাম। এবার দেখো ভাই, এই যে পরিবৃত্তের বৃত্তে এটা হচ্ছে কার পরিবৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, পরিবৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে কার হয় বলো তো? ত্রিভুজের তো হয়। কিন্তু এখন এই পরিবৃত্তের ব্যাসার্ধ এই সূত্রটা ভাই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। ওকে, এখন এখান থেকে আবার ভাই সমবাহু ত্রিভুজের আবার পরিবৃত্তের ব্যাসার্ধ একটু তৈরি করা যায়। ওকে, কিভাবে দেখো? সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, আমি সংক্ষেপে পরিব্যাসার্ধ দিলাম, হ্যাঁ, পরি ডট ব্যাসার্ধ। তো দেখো ভাই, আমরা যদি সূত্রটা আবারও লিখি, আর ইকুয়াল কি সূত্রটা বলতো? এই যে এখানে দেখো এবিসি ভাগ 4 ডেল্টা, হ্যাঁ। তাহলে দেখো এবিসি ভাই, সত্যি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান না? তাহলে এবিসি সমান, তাহলে এ বির বদলে এ বসাইলাম, সির বদলে কি বসাইলাম, এ, তাই না? ওকে, এবার দেখো হচ্ছে 4 × ডেল্টা এবিসি, 4 × ডেল্টা এবিসি। এখন ভাই দেখো, সমবাহু ত্রিভুজের আবার ক্ষেত্রফল নির্ণয় একটা সূত্র আছে না, কি বলতো? √3/4 এটা হচ্ছে এ স্কয়ার। ওকে, এই ভাই এই নিচে উপরে স্যার নিচে স্যার কাটা, তাহলে দেখো আবার একটা এ দিয়ে একটা সরি, এ স্কয়ার দিয়ে দুইটা এ কাটা যায়, তাই না? তাহলে ভাই দেখো, আচ্ছা খুব খুব ঝামেলা করলাম। ওকে, সরি। এখন দেখো ভাই, তাহলে এটা হচ্ছে কার মান? আর এর মান। তাহলে উপরে এখন দেখো তো ভাই কি থাকে? একটা এ থাকে মনে হয়, নিচে একটা কি থাকে বলতো? √3, দেখছো? এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, শুধু সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র আমরা কি বলতো ভাই অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা ভাই, তো এটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এই অবস্থা। এইটা এত বড় সূত্র যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাই তাহলে একটু কষ্ট হয় না? তো আমরা একদম শর্ট ফর্ম আমরা কোনটা ইউজ করবো বলতো ভাই? এই যে এটা, আর ইকুয়াল এ ভাগ √3। আচ্ছা, এটাকে আবার এইভাবে একটু লেখা যায়। ওকে, এ ইকুয়াল √3 ইন্টু হচ্ছে আর, বা আর ইন্টু √3। ওকে, এই হচ্ছে অবস্থা বল। তো আমরা এখানে কয়টা সূত্র দেখলাম বলতো ভাই? এই যে একটা, আমি যদি একটু কালো কালার দেই, পরিবেশকদের একটা সূত্র, একটা অন্তঃব্যাসার্ধের একটা সূত্র, দুইটা এখান এখান থেকে একটা এটা আসছে, এটা আসছে, তারপর এই যে এইটা একটা আসছে ভাই, আর একটা আসলে যে এইটা, হ্যাঁ। ওকে, তো এই সূত্রগুলো অবশ্যই তোমাদের কি বলতো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। একদিনে তো আসলে মুখস্থ করে তোমরা ওকে করতে পারবে না, একটু টাইম লাগবে, পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওকে, বল, তো দেখি আমরা এখন প্র্যাকটিসে যাই। আচ্ছা, আরেকটা কথা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? পাই আর স্কয়ার, এটা তো আমরা জানি, তাই না? তো আমাদের এই জিনিসগুলো একটু কাজে লাগবে। আমি আবার একটু লিখি, ক্ষেত্রফলের সূত্র কি বলতো? পাই আর স্কয়ার। আর কি জানি বলে, পরিধির সূত্র কি বলতো ভাই? ওয়াইস পাই, এটা হচ্ছে আর। ওকে, তো ওয়েল, আমি একটু আগে কেন রাখলাম? দরকার আছে। ওকে, তো দেখি এখন আমরা ভাই আমরা শুরু করে দিই আমাদের প্র্যাকটিস। ওয়েল, তো দেখো প্রথম যে আমাদের 47 নম্বর এমসিকিউটা, আমাদের 47 নম্বর এমসিকিউ আমাদের কি দেওয়া আছে জানো? একটি নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, হ্যাঁ, আর পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে ভাই পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে তোমার অবশ্যই পরিবৃত্তের কি লাগবে বলতো? ব্যাসার্ধ লাগবে। তো আমি তোমাকে অবশ্যই বলছিলাম যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে ছোট, পরিবৃত্তের ব্যাসার্ধ হবে ভাই বলতো বড়, এবং সেটা হচ্ছে দ্বিগুণ। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ভাই 7, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি হবে বলতো ভাই? 7 × 2 = 14। এর ক্ষেত্রফল সূত্র তো আমরা জানি কি বলতো ভাই? পাই ইন্টু আর স্কয়ার। আর এর মান কত? 14, তার উপর স্কয়ার। তাহলে 14 এর উপর স্কয়ার হলে কথা বলতো ভাই? 196 আর পাই পাই। ওকে, এই যে দেখো, তাহলে আমাদের রেজাল্ট আছে 1 ঘন ব্যাপারটা 196 পাই। তাহলে মজার না ব্যাপারটা? ওয়েল, এবার দেখো ভাই আমরা একটা এটা দেখবো 48 নম্বর ফর্মটা যদি দেখি, এখানে কি বলতেছে বলতো? পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু এসব করলে কি পাওয়া যায়? অবশ্যই এটা সরলরেখা পাওয়া যায়। এটা একটা ভাই তোমাদের উপপাদ্যই আছে, তাই না? যে পরিকেন্দ্র প্রমাণ করে যে পরিকেন্দ্র, লম্ববিন্দু আর ভরকেন্দ্র কি সমরেখ। ওকে, ওয়েল, এবার দেখো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত বলতো ভাই? 5। তাহলে তোমাকে কি করতে হবে? বাহুর দৈর্ঘ্য। কিছুক্ষণ আগে তো সূত্রতে লিখে দিলাম যে এ ইকুয়াল কি বলতো ভাই? √3 ইন্টু আর, তাই না? লিখে দিলাম না? তাহলে বসাও, আর ব্যাসার্ধের মান আর এর মান কত বলতো ভাই? 5, আর ইন্টু হচ্ছে √3। তাহলে 5 √3 মজার না? তাহলে দেখো এই যে ক নম্বর অপশনটা। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার ভাই দেখো আমাদের যদি 50 নম্বর প্রবলেমটা যদি যাই, এখানে আমাদের কি করতে হবে? যে পি কিউ আর ত্রিভুজে পি কিউ কিউ আর পি আর এই বাহুগুলো কি বলতো ভাই? মান দেওয়া আছে, তিনটা বাহুরে মান দেওয়া আছে। ওকে, এখন এটার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার একটা সূত্র লিখে দিয়েছিলাম না ভাই? একটু মডিফাই করে আমি আবার লিখতেছি। এই যে এইটা একটা লিখে দিয়েছিলাম যে আর ইকুয়াল কি বলতো? ডেল্টা এবিসি ভাগ হচ্ছে এস।
ওকে। আবার আরেকটা এটা আবার মডিফাই করে আমরা একটা সূত্র পেয়েছিলাম ভাই, কেমন? রুট ওভারটা পুরোটার উপর এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ভাগ হচ্ছে কত বলতো ভাই? এস। এই রুটটা কিন্তু লব হর সবার উপর আছে, ওকে। এস কি বলতো? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কেমনে বের করা? তিনটা বাহু যোগ করবো। আমি দেখো একটু যদি দেখাই, তিনটা বাহুর মান কত বলতো ভাই? একটা মান হচ্ছে 11, একটা মান 13, একটা মান 16। 11 যোগ 13 যোগ 16 ভাগ আছে 2। হ্যাঁ, এটা যোগ করো তো কত আসে? 11 13 হচ্ছে কত? 24, 24 আর 16 হচ্ছে 40, 2 দ্বারা ভাগ করলে 20। তাহলে এস এর মান হচ্ছে 20। আর এ বি সি এগুলো হচ্ছে ভাই এক একটা বাহুর মান। তাহলে একটা বাহুর মান বসাবো, এর মান ধরো বসাইলে 11, বি মান বসাইলে ধরো 13, আর সি মান বসাইলে কত বলতো? 16। জাস্ট বসানোর পর ভাই হিসাব করে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে যা আসে তাই। ক্যালকুলেটর দিয়ে হিসাব করার দায়িত্ব তোমার, তো আমি আর হিসাব করতেছি না, ওকে। এবার দেখো আমরা যদি পরের এমসিকিউটাতে যদি হয়ে যাই, এখানে কি বলতেছে? একটি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস, তাহলে পরিবৃত্তের ব্যাস যদি 8 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তো ভাই? তাহলে ব্যাসার্ধ আমি যদি লিখি, ব্যাসার্ধ হচ্ছে ভাই কত? আমাদের 4 হবে, তাই না? ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে নববিন্দুর বৃত্তের ব্যাসার্ধ কি বলতো ভাই? আরো অর্ধেক ব্যাসার্ধের। তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করে কত হবে বলতো? 2। এই আছে বলতো ভাই 2। এটা অনেক সময় কিন্তু পোলাপান তাড়াহুড়া করে ভুল করে ফেলে। সো এই কাজটা অবশ্যই করবে না তোমরা, ওকে। এসে অবস্থা তোমার। এবার যদি আমরা পরের এমসিকিউটাতে যদি যাই, এবার ভাই দেখো কিছু আমরা একটু কথা বলি। ভর কেন্দ্র আমি সেদিন মনে হয় বলছিলাম, আবারও বলতেছি, দেখো ভর কেন্দ্র কি বলতো? মধ্য মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু। কি বলতো? কার ছেদবিন্দু? মধ্যমা ত্রয়ের। আমি সংক্ষেপে মধ্যমা লিখলাম। তারপরে দেখো লম্ব বিন্দুটার পরিচয় কি বলতো ভাই? লম্ব বিন্দু, লম্ব তিনটার ছেদবিন্দু। আমি সংক্ষেপে শুধু লম্ব লিখলাম। আরেকটা কি আছে বলতো? কি আছে আমি তো ভুলে আছি। হ্যাঁ, আরেকটা আছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র কি? পরিবৃত্তের যেটা কেন্দ্র। এখন পরিকেন্দ্রটা আবার কেমনে পাবো? সেইটা পরিবৃত্তটা ত্রিভুজের ভাই যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে ভাই, সেটা হবে কি বলতো? পরিকেন্দ্র, ওকে। তাহলে দেখো এখানে এই ছবিটাতে দেখা যাচ্ছে ভাই, এখানে তিনটা কি বলতো? এই যে দেখো বিই এটা একটা লম্ব, এই যে 90 ডিগ্রি সাইন। সিএফ এটা একটা লম্ব, এডি এটাও একটা কি লম্ব। তাহলে তিনটা লম্ব, লম্ব না? তাহলে লম্বর ছেদবিন্দুকে কি বলতো? বলতো ভাই? অবশ্যই যেটা বললাম, যেটাকে কি বলে? লম্ব বিন্দু। তাহলে আমাদের অপশনটা কি দেখো, যে খ, লম্ব বিন্দু। ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে বল। আমরা যদি নেক্সট কোশ্চেনে যদি যাই ভাই, এখন নেক্সট কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? কি ওয়েল, এবার দেখো ভাই আমরা 53 নম্বর কোশ্চেনটা যদি দেখি, একটু ফোকাস করি, ওকে। 53 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে বলতো? একটি পরিবৃত্তের ব্যাস দেওয়া আছে 6। তাহলে পরিবৃত্তের ব্যাস যদি হয় ভাই 6, তাহলে ব্যাসার্ধ কত হবে বলতো? 2 দ্বারা ভাগ করো 3। তাহলে আবার দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ যদি 3 হয়, তাহলে এটা দ্বিগুণ কি বলতো ভাই? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে এটাকে আবার 2 দ্বারা গুণ করো, 3 দুগুণে 6। এই, ওকে। তো আচ্ছা, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা সরি, আমি তো উল্টা করছি, ওকে। দেখো ভাই আমাদের এখানে যেটা দেওয়া আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে 6। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 3। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে কি বলতো? অর্ধেক আরো 1.5, 3 কে 2 দ্বারা ভাগ করলে, ওকে। এই হচ্ছে অবস্থা, আমি উল্টাটা করে ফেলছিলাম। বল। তো দেখো 1.5 কে আছে, হ্যাঁ আছে। বল। এবার দেখো ভাই আমাদের যদি এবার পরের এমসিকিউতে যাই, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 একক। তাহলে এর পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যদি ভাই 10 হয়, পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে? দ্বিগুণ, তাহলে হবে 20। এটা হচ্ছে আর এর মান। তাহলে পাই ইন্টু আর স্কয়ার। আর এর মান এখন কত বলতো ভাই? আসলে 20, কারণ পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, তারপর স্কয়ার। 20 এর পর স্কয়ার হলে কত আসে বলতো? 400। তাহলে 400 পাই। ওকে। সো দ্যাটস ইট, ভালো অপশনটা। দ্যাট মিন্স তুমি কার ক্ষেত্রফল বের করবে? ওকে, পরিবৃত্তের ক্ষেত্রফল, নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল। এই জিনিসটা কিন্তু একটু ভালোভাবে তোমাদের খেয়াল করতে হবে, ওকে। আগে ব্যাসার্ধটা ইনশিওর করবা, তারপর তুমি কি বের করবা? ক্ষেত্রফল বের করবা, ওকে। বল। এবার যদি আমরা পরের এমসিকিউ তে যদি হয়ে যাই, পরের এমসিকিউ দেখো তো আমাদের কি দেওয়া আছে? আবারও দেখো বলতেছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে পরিব্যাসার্ধ কত? তাহলে আমরা সূত্র তো জানি ভাই, এ ইকুয়াল কত? √3 ইন্টু আর। তাহলে আর ইকুয়াল কত হবে বলতো ভাই? এ ভাগ √3। তাহলে এসে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যের মান কত? 1 ভাগ হচ্ছে √3। তাহলে 1 ভাগ √3 আসতেছে ভাই, ওকে। 1 নম্বর অপশনটা। ওয়েল, এবার দেখো একটা সমমিত ত্রিভুজ দেওয়া আছে, ওকে। ওর ভিতর কিছু কাহিনী করছে, আমি একটু ভাই, এটা একটা উপাদ্য টাইপের আছে, অনুশীলনের একটা প্রবলেম। এটা আমি তোমাদের কেমন মনে রাখবো আমি শিখেছি, দেখো। একটা সমমিত ত্রিভুজ একটা দাও আমাকে।
সরি, ওকে বল। তো ধরো এটা একটা আমার ভাই সমকোণী ত্রিভুজ, তো ধরো নাম দেই, সরি, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বলতো ভাই বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে সমকোণী, এটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে, দিকটা। আচ্ছা, 90 ডিগ্রি কোণকে কিন্তু আবার সমকৌণিক বিন্দু বলে, কি বিন্দু বলে? সমকৌণিক বিন্দু। তাহলে বি কে আমরা সমকৌণিক বিন্দু বলবো। যাই হোক, যাই বলো। এখন ভাই, এখন তাহলে এসিটা কি অতিভুজ, এটা সবাই জানো। এখন এখানে একটা উপপাদ্য হয়, কি উপপাদ্য জানো? এই মানে এক্সট্রা যেটা বলে অনুশীলনীর, এই সমকোণী যেখান থেকে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, ওই বিন্দু থেকে যদি অতিভুজের উপর ভাই একটা লম্ব আঁকো, ধরো আমি একটা আঁকলাম আজাইরা হইতে, তো ধরো এটা আমার একটা লম্ব হয়েছে ভাই, ওকে, এটার নাম দিলাম, এটা ডি দিলাম। তাহলে লম্বটা আছে কি বলতো ভাই, বিডি। এইটা এখন কি হবে জানো? এটা তো অতিভুজটা বলতো ভাই দুই ভাগে ভাগ হয়ে গেছে না, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে সিডি। তাহলে এডি ইন্টু হবে বলতো ভাই সিডি, ওকে, সরি, এই এই যে লম্বের কি বলতো স্কোয়ার, লম্বের স্কোয়ার ইকুয়াল কি হবে বলতো ভাই, এডি ইন্টু সিডি, মানে যে অতিভুজটা যে দুইটা অংশে ভাগ হয়ে গেছে, ওকে। এইটা কিন্তু আমরা এটা মনে রাখবো। তাহলে আমি আবার বলতেছি, বিডিটা কি বলতো ভাই, এই যে 90 ডিগ্রি কোণ থেকে মানে বিন্দুটা থেকে, এই বিন্দুটা থেকে যে আমি অতিভুজের পর লম্ব ডাকলাম, এইটা হচ্ছে সেই বিডি। আর এডি আর সিডি কি বলতো, এই যে অতিভুজ এর ফলে যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা আছে এডি একটা সিডি, ওই দুইটা কি বলতো গুণফল। তাহলে সেম এখানে দেখো তো ভাই, ওইটাই এখানে অ্যাপ্লাই হবে। এই যে এল কে এর মান বের করতে হবে, তাই না? তাহলে দেখো এল কে স্কোয়ার, আমি ওই যে ওখানটা ওইটা যদি অ্যাপ্লাই করি, এল কে স্কোয়ার ইকুয়াল, দেখো তো এখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এম কে আর একটা হচ্ছে কে এন, এম কে গুণন কে এন, মানুষ হয়ে যাবে। তাহলে দেখো ভাই এল কে স্কোয়ার ইকুয়াল, এম কে এর মান কত বলতো, 9, কে এন এর মান হচ্ছে কত, 4। তাহলে ভাই 4 লং 36, তাহলে এল কে এর মান রুট করে দাও, 36 রুট করলে কত আসে, 6 আছে রেজাল্ট। ইয়েস, 6, এই যে গো, ওয়েল, হ্যাঁ অবস্থা ওয়েল। এখন দেখো ভাই, আমরা যদি পরের এমসিকিউটাতে যদি যাই, ওকে, যদি ভিডিও ভালো লাগে ভাই একটু শেয়ার করিও, হ্যাঁ, ওয়েল, ভালো হয় শেয়ার করলে। ওয়েল, তো এখন দেখো, কারণ তোমার অন্যান্য বন্ধুরা একটু জানার চেষ্টা পাইলো, হ্যাঁ তুমি তোমার বয়স্ক কোনো আঙ্কেল টাঙ্কেল এদেরকে শেয়ার করে, এনাদেরকে শেয়ার করে খুব লাভ হবে না? তোমার কোনো বন্ধুরে শেয়ার করলে তার লাভ হবে, ওকে। শেষ অবস্থা, তো শেয়ার করে দাও যদি ভালো লাগে। এবার দেখো ভাই, এই যে একটা এটা দেখো, কালকে আমি দেখাইছিলাম, দেখো তো, আমি আবারও দেখাচ্ছি, যদি আবারও দেখো একটা ত্রিভুজ আঁকি। আচ্ছা, এটা কি দেখাচ্ছিলাম বলো তো, আর না আঁকি, এখানে যদি দেখাই আমি ভাই, আমি কি বলছিলাম দেখো তো, এই যে এখানে এই ত্রিভুজটাতে দেখো তো ভাই, দুইটা বাহুর উপর লম্ব আঁকা হয় নাই? একটা হচ্ছে কিউআর বাহুর উপর লম্ব পিএস, আর একটা হচ্ছে কি বলতো ভাই, পিটি বাহুর উপর লম্ব কি বলতো, কিউআর। তো আমি এখানে একটা উপাধ্যায় বলছিলাম, তাই বলছিলাম যে দুইটা বাহুর উপর লম্ব আঁকা আছে, ওই দুইটা নিয়ে কাজ করবো। প্রথমে ধরো আমি কিউআর বাহুটা নিলাম ভাই, কিউআর গুণন কি হবে বলতো ভাই, কিউআর বাহুর উপর ভাই অপর বাহু দেখো তো, পিআর এর লম্ব বিক্ষেপ দেখো। তাহলে কিউআর বাহুর উপর পিআর এর লম্ব বিক্ষেপ কি হবে বলতো ভাই, এস আর ইকুয়াল, এবার আবার অপর বাহুটা নাও ভাই, কোনটা, পিএস, পিএস যেটা, কারণ এটার উপর লম্ব আছে, তাহলে পিআর গুণন, আবার পিআর এর উপর ভাই কিউআর এর দেখো তো লম্ব বিক্ষেপটা না তো, তাই কি বলতো, আবারও বলে আমি, পিআর বাহুর উপর কার লম্ব বিক্ষেপ নেবো, কিউআর বাহুর লম্ব। তাহলে পিআর বাহুর উপর কিউআর এর লম্ব বিক্ষেপ কি বলতো ভাই, কিউটি হবে না? কালকের ক্লাস আমি দিয়েছিলাম, কালকের ক্লাসটা একটু দেখে আসবো। ওয়েল, তাহলে এখন ভাই দেখো, সরি কোশ্চেন তো পারিনি। তো যাই হোক, আমাদের এই কার মান বের করতে হবে বলতো, পিআর এর মান বের করতে হবে, ওকে। আচ্ছা, এটা যে এটা কি লিখছি বলতো, এটা মানে আমি ভুল করছিলাম, এটা একটু ঠিক করে নিই। Yes, এই বাহুটা ছিল পিআর, এটা কি পাগল হয়ে গেলাম নাকি? ওকে, সরি ভাই। তাহলে পি ইন্টু আর, পিআর, সরি পিআর গুণ হচ্ছে কি বাহু বলতো ভাই, টিআর। তো আমাদের কার মান বের করতে হবে বলতো ভাই, এই পিআর বাহুটার কি মান বের করতে হবে, এটা মান বের করবে। তার মানগুলো বসাতে হবে। তো কিউআর বাহুর মান দেওয়া, কোশ্চেন দেওয়া আছে ভাই 25, আর ইসার বাহুর মান আছে 6, সমান পিআর বাহুর মান বের করবো, পিআর এটা টিকছে না, আবার স্কয়ার ভাবিও না, গুণন টিআর, পিআর বাহুর মান দেখো ভাই, এটা আছে 5। তাহলে দেখো ভাই পিআর বাহুর মান কত হবে দেখো তো, 25 গুণন 6, 5 ভাগ হবে, তাই না? 5 5 ভাই 25, তাহলে 5 আর 6 গুণ করলে কত আসতেছে বলো, 30, দ্যাটস ইট। ওকে, তাহলে অপশন আছে, হ্যাঁ, এই যে দেখো কোন অপশন, ওকে, ওয়েল। সো আশা করি বুঝতে পারছো। সো এখন দেখো ভাই, আমরা যদি পরে ফেরত দিই, তো এখানে 58 নম্বর এমসিকিউ দিয়ে শুরু হয়েছে, ওকে, ওয়েল। আজকের ছবিগুলো সুন্দর হয়েছে না, কোনো রেজুলেশন নষ্ট হয়নি, ওকে, ছোট হয়েছে ছবি তুলছিল, ওয়েল। তো দেখো এখানে দেখো ভাই, আমাদের কি দেওয়া আছে, একটি ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত বলো তো, 64 পাই, ওকে। তাহলে এর লববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আগে পরিবৃত্তের ব্যাসার্ধটা বের করি।
তাহলে দেখো ভাই আমরা সূত্র জানি পাই আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 64 পাই, তাই না? 64 পাই। পাই পাই কাটা যায় না? অবশ্যই যায়। তাহলে দেখো ভাই আর ইকুয়াল কত হবে বলতো? 8 হবে রুট করলে। 8। তাহলে এই 8টা কি বলতো ভাই? পরিবৃত্তের ব্যাসার্ধ না? যেহেতু ক্ষেত্রফলটা পরিবৃত্তের, দেখো। তো এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধকে ভাই 2 দ্বারা ভাগ করলে আমরা নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পাবো। তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে কত বলতো? 4। ওকে? অপশন দেওয়া আছে কি? ইয়েস, 4। ওকে? এই হচ্ছে অবস্থা। আবারও দেখো এই অপশন এটা মানে করছিলাম যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত? a = √3 * r। এটা অ্যাপ্লাই করবা। ওকে? এবার ভাই আমরা যদি 60 নম্বর এমসিকিউটাতে যদি যাই, দেখো তো 60 নম্বর এমসিকিউটাতে কি দেওয়া আছে? ওকে, এখানে দেখো দেওয়া আছে ভাই, এবিসিডি বৃত্তস্থ সামান্তরিকে এবি স্কয়ার যোগ এডি স্কয়ার ইকুয়াল হচ্ছে 80 হলে বর্গ সেন্টিমিটার হলে বিডি বাহুর মান তোমাকে বের করতে হবে। ওকে, তো এটার জন্য আমাদের একটা বৃত্ত নিতে হবে। আচ্ছা, একটু আমি ছবিটা আঁকাই, হ্যাঁ? বলো, লেট মি শেপ। ওয়েল, আমরা এই বৃত্তটা একটা নেবো ভাই। ওকে, এখন এই বৃত্ত যদি ছবিটা একটু আমি বাড়াই, এখন দেখো এটা, এই যে দেখো এটা একটা আছে বৃত্তস্থ কি বলতো ভাই হবে সামান্তরিক। তাহলে একটা বৃত্তের উপর সামান্তরিক তো তোমরা চিনো। তাহলে একটা বৃত্তস্থ সামান্তরিক মানে কি বলতো? বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক। তাহলে তোমরা ভালোভাবে জানো বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক কি হয়ে যায় বলতো? বর্গ হয়। এটা জেনারেল ম্যাথের অষ্টম অধ্যায়ের একটা উপাদ্য। ওকে, তো এটা তোমরা পড়ে আসবা। ওয়েল, তো এখন দেখো ভাই আমরা যদি এই বৃত্তস্থ যদি একটা সামান্তরিক আঁকার চেষ্টা করি, এটা কি হয়ে যাবে বাস্তবে? একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। ওকে, এটা একটা উপাদ্য আছে, পড়ে আসবে। না পড়লেও সমস্যা নেই এখন। ওকে, ওয়েল, ওয়েল, তাহলে ধরো নামকরণ করি এ, বি, সি, ডি। ওয়েল, তো এখন দেখো দেওয়া আছে ভাই এডি বাহু। আচ্ছা, এবি, হ্যাঁ, ওয়েল, এখন দেখো আমি এখানে ধরো একটা, এই যে একটা সরি কর্ণটা নেই আয়তক্ষেত্রে। ওকে, বিডি একটা কর্ণ না? তাহলে ভাই দেখো যেহেতু আয়তক্ষেত্রে, তাহলে সবগুলো কি 90 ডিগ্রি না? তাহলে এই ত্রিভুজটাতে একটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়? করো। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার যোগ এডি স্কয়ার ইকুয়াল বলো তো ভাই অতিভুজ বিডি স্কয়ার না? অবশ্যই। এখন দেখো ভাই, সেই এবি স্কয়ার যোগ এডি স্কয়ার মান দেখো তো দেওয়া আছে কোশ্চেন কত? 80। তো আমি সেই 80টা নিলাম। ইকুয়াল কত বলো তো ভাই? বিডি স্কয়ার। তাহলে বিডির মান কত হবে বলো তো? রুট করলে তো হয়ে যাবে। তাহলে √80। ওকে, এই আছে অবস্থা। তাহলে √80 কে দেখো আবার ভাঙাইনি, ওদের মতন একে যদি মিলাই, তাহলে √80 মানে কত? 16 গুণন আছে 5। 16 কে রুট করলে কত বলো তো ভাই? 4 × √5। ওকে, ওয়েল, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ওয়েল, এখন দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউ যদি যাই, আমি সে একটু, ওকে, কই গেল ছবিটা আমার? হ্যাঁ, এখানে। এখন দেখো ভাই আমরা যদি এই বৃত্তটাকে, তো আমাদের দরকার নেই, এই বৃত্তটাকে যদি একটু মিশিয়ে দিই, ওয়েল, তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত বলো তো ভাই? 5√3। ঠিক আছে, আমাদের অপশন আছে, দেখো তো এই যে ঘ নম্বরে আছে। ওকে, ইভেন পাইছিলাম 4√4। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, 4√5। ওয়েল, এবারে দেখো ভাই আমাদের এবার যদি 61 নম্বর এমসিকিউটাতে যদি যাই, এখানে দেখো কি আছে? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ আছে 6। তাহলে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যদি ভাই 6 হয়, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে দ্বিগুণ, তাহলে আছে 12। তাহলে আবার পরিবৃত্তের ব্যাসার্ধ থেকে আবার কি বের করতে হবে? ব্যাস বের করতে হবে। তাহলে ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে আবার কি বলছে? ব্যাস করতে, তাহলে 12 কে 2 দ্বারা গুণ করলে বলো তো কত বলো তো ভাই? 24। এই হচ্ছে অবস্থা। ওকে, সি কোয়েশ্চেনে যে করবো। ওকে, এবার দেখো এই 62 নম্বর এমসিকিউ এর দিকে যদি ফোকাস করি, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 4। ওকে, তাহলে বলতেছে পরিবৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধকে 2 দ্বারা ভাগ করলে কি বলতো ভাই? পরিবৃত্তের ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে কত আসবে বলতো? হ্যাঁ, সরি, উল্টা বলছিলাম আবার। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে 4 কে 2 দ্বারা গুণ করলে কত পাওয়া যায় বলতো ভাই? 8। ওকে, বল। এবার দেখো এবার কি বলতেছে? ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে বৃত্তের, যদি বৃত্ত যায় সেটাকে কি বলে বলতো? এই যে দেখো, এই যে এমনটা, এই যে ত্রিভুজ, তাহলে এই 3টে শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত যাবে। ওকে, ধরো একটা এটা, এটা কি বলতো ভাই? পরিবৃত্ত না? অবশ্যই। তাহলে অপশন খ পরিবৃত্ত। বল, এবার দেখো ভাই পরের অংশটাতে যদি আমরা যাই, পরের অংশকে কি বলতেছে? এখানে বলতেছে একটি নববিন্দু বৃত্তের পরিধি হচ্ছে 2 ভাই। ওকে, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে বলো ফুল, তাহলে নববিন্দু বৃত্তের আগে, তাহলে দেখো ভাই নববিন্দু বৃত্তের পরিধি সূত্র কি? 2 ইন্টু আর ইকুয়াল আছে এই পরিবৃত্তের পরিধি কত দেওয়া আছে বলতো ভাই?
কই কই, হ্যাঁ, এই যে পরিধির মান দেওয়া আছে ভাই টোয়েস ফাইভ, এটা কিন্তু ভাই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। ওকে, একটু খেয়াল করবা। তাহলে দেখো টোয়েস ফাইভ কি বলতো কাটা, তাহলে ভাই আর এর মান কত হবে বলতো এক। তাহলে ভাই এটা হচ্ছে কি, আবারও বললাম এটা কি বলতো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ আচ্ছা, আর কি হ্যাঁ পরিবৃত্তের, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে বলতো ভাই, দুই দ্বারা গুণ করলে হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হয়। তাহলে এককে দ্বিগুণ করলে কত হবে বলতো দুই। তাহলে আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে কি জানি বলতো ভাই পাই আর স্কয়ার, তাহলে দুইয়ের উপর স্কয়ার হলে চার হবে, তাহলে ফোর পাই। ওকে, এই হচ্ছে অবস্থা। কি অপশন আমাদের আছে? এই যে ফোর পাই। ওকে বল। তো আমি দেখো ভাই এই কথাটা বারবার উল্টা পাল্টা করতেছে, আমি আবার একটু লিখে দিই। ওকে, আমি একটা অংশ বলি এটা, দেখো কি বলতো, যে আমরা নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, নববিন্দু, নববিন্দুর আমি বিন্দুরে লিখলাম, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ আমি শর্টকাটে নববিন্দু লিখলাম, নববিন্দুর ব্যাসার্ধ, এটাকে ভাই তুমি যদি দুই দ্বারা গুণ করো তাহলে তুমি কি পাবো বলতো পরিব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ পাবা। ওকে, কার ব্যাসার্ধ পাবা? পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, সেই কথাটা কিন্তু অবশ্যই কি বলতে হবে মাথায় রাখবো। Well, এবার দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউটাতে যদি যাই, 65 নম্বরটাতে যদি যাই, কি দেওয়া আছে, কোন ত্রিভুজের লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার হলে পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর দূরত্ব। ভাই দেখো এটা একটা আছে, এটা একটা সূত্রই, এটা তোমরা পড়ার কথাই, যে লম্ববিন্দু ভরকেন্দ্র আর হচ্ছে কি জানি কয় বলে পরিকেন্দ্র সমরেখ, এটা প্রুফ করে না, ওখানে এটা ছিল যে লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব যত হবে পরিকেন্দ্র থেকে শীর্ষ কি বলতো তার হবে কি বলতো অর্ধেক। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে ভাই দেখো আমি দেখাই, আমি লিখি একটু এটা, লম্ববিন্দু থেকে শীর্ষ, লম্ববিন্দু থেকে শীর্ষ, এইটা এখন কি হবে বলতো ভাই, টু গুণন হবে পরিকেন্দ্র টু বিপরীত বাহু, ওই শীর্ষবিন্দু বিপরীত বাহু। ওকে, তাহলে দেখো লম্ববিন্দু শীর্ষ কত, লম্ববিন্দু থেকে শীর্ষ দূরত্ব কত যাচ্ছে ভাই ছয়, সমান টু গুণন এই যে এটা তো বের করবো আমরা তাই না, দুই উপাশে যা কি হবে বলতো ভাগ হবে না, তাহলে ভাগ করলে কত হবে তিনে তো হয় তাই না, দ্যাটস ইট। ওকে, এবার দেখো ভাই কি দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, পরিবৃত্তের, তাহলে ত্রিভুজের কি বের করতে হবে পরিবৃত্তের ব্যাস। তাহলে আমরা তো জানি এ ইকুয়াল কি বলতো ভাই √3 আর, তাহলে আর এর মান কত হবে বলতো এ ভাগ √3, এ ভাগ √3। আচ্ছা এর মানটা বসে দেয় একবারে, এর মানটা হচ্ছে 9 ভাগ হচ্ছে √3, তাহলে 9 ভাগ √3 মানে কত হবে বলতো, একটু কাটাকাটি করলে এটা আসবে 3√3 তাই না। আচ্ছা কেমনে না আসে একটু ভাঙে দেখাই দিই, তারপরে সবাই পারো, অনেকে আবার পারো না। তাহলে 3 গুণন 3, আচ্ছা 3 গুণন 3, তিনকে আবার এইভাবে স্টাইল করে লেখা যায় না ভাই, √3 গুণন √3, নিচে একটা √3 আছে, তাহলে √3 কাটা, তাহলে কি হবে রেজাল্ট 3√3। ওকে, তাহলে দেখো এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে ব্যাসটা কত হবে বলতো ভাই দুই দ্বারা গুণ করলে, তাহলে 3√3 কে দুই দ্বারা গুণ করলে কত হবে বলতো 6√3, তাহলে 3 2 গুণে 6 নাকি 12, যাক 6। তাহলে এবার দেখো ভাই আমরা পরের এমসিকিউ গুলো যদি সলভ করবো, পরের এমসিকিউ। এখন দেখো আমাদের এখন শেষের এমসিকিউ গুলো আসছে, আর বেশি নাই। আমরা দেখো কি আছে, একটি সমবাহু ত্রিভুজের মধ্যমা দৈর্ঘ্য আছে কত বলতো ভাই 5 সেন্টিমিটার হলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য তোমাকে কি করতে হবে বের করতে হবে। ওকে, তাহলে দেখো এটা যদি আমরা যদি সলভ করতে চাই ভাই আমাদের যে যে জিনিসটা হবে, আচ্ছা বল আমি একটু সমবাহু ত্রিভুজটা যদি আঁকার চেষ্টা করি, ধরো তিনটা বাহু কি বলতো সমান না, দেখো এ বি সি, এবং মজার পার্টস কি জানো, মধ্যমা মানে মধ্যবিন্দুতে ছেদ করে, মানে যে এমনটা না বলতো ভাই, এই যে এমনটা। এবং মজার ব্যাপার হচ্ছে কি জানো, সমবাহু ত্রিভুজের উপর যদি আমি মধ্যমা আঁকি ভাই যে কোনো শীর্ষবিন্দু থেকে, তাহলে এটা হবে আবার লম্বও হবে এই বাহুর উপর, আবার এটা হচ্ছে সমদ্বিখণ্ডক না, যেহেতু লম্ব, তাহলে দেখো এই বাহুর মান কত বলতো, সরি মধ্যমান মান হচ্ছে ভাই, ভাই হচ্ছে 5, তাহলে বাহুর মান ধরো আমি জানি না, তাহলে এটাকে এ ধরলাম, তাহলে এটা কত হবে বলতো ভাই এ ভাগ 2 হবে না অর্ধেকটা, ডি বিন্দু দিই। তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়, অবশ্যই যায়। তাহলে দেখো ভাই লম্ব স্কয়ার মানে 5 স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার মানে কি বলতো এ ভাগ 2 তারপর স্কয়ার ইকুয়াল বলতো ভাই অতিভুজ স্কয়ার এ স্কয়ার, তাহলে এটা এখন অ্যাপ্লাই করতে দেখি আসে কিনা রেজাল্ট। রেজাল্ট তাহলে 25 যোগ এ স্কয়ার ভাগ 4 সমান হচ্ছে এ স্কয়ার। ওকে, ওয়েল তো দেখি আগে হিসাবটা করি হয় কিনা, না হলে আমরা করবো আবার। তাহলে দেখো 25 সমান এ স্কয়ার, এই পাশে আসলে কি মাইনাস হবে না ভাই, এ স্কয়ার ভাগ 4, তাহলে দেখো বা ওয়েল এখন দেখো ভাই 25 সমান এটা যেটা আসতেছে 4 গুণন এ স্কয়ার 4 স্কয়ার, একটা স্কয়ার বাদ দিলে 3টে স্কয়ার ভাগ 4, তাহলে দেখো 25 আর 4 গুণ করলে কত হবে বলতো 100 হবে না, তাহলে দেখো 3 স্কয়ার ইকুয়াল কত হবে বলতো 100। ওয়েল তাহলে এ স্কয়ার কত হবে বলতো ভাই 100 ভাগ 3,
100 ভাগ 3 মানে কত বলো তো? 33.33। আবার এটাকে কি করতে হবে? রুট করতে হবে, তাই না? আচ্ছা বল, আমি আমার ক্যালকুলেটরতে যদি একটু রুটটা করে নিই, তাহলে রুট 33.33, 5.77 আসতেছে। ওকে, কত আসতেছে বলো তো? 5.77। তো দেখি আমাদের এটা রেজাল্ট মিলে কিনা। হুম, কি আছে, যে আছে, দেখো 5.77, ঠিক আছে। তো দেখো ভাই আমাদের হয়ে গেছে। এবার দেখো আমরা যদি পরের অপশনটাতে যদি যাই, দেখো এখানে কি বলতেছে ভাই, আসলে তোমার এই ছবিটা খেয়াল করতে বলতেছে প্রথমে। আচ্ছা, এডি আর বি হচ্ছে মধ্যমা, দেখো আগেই বলে দিচ্ছে, তাহলে ক্লিয়ার। তাহলে ও বিন্দুটা কি বলতো ভাই? মধ্যমাত্রা ছেদ বিন্দু না? তাহলে এটা হবে ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র প্রতিটা মধ্যমাকে কি করে? 2:1 বা 1:2। এও দেখো প্রথমে আছে এও, এও কি বড়টা না ভাই? আর ওডিটা কি ছোটটা না? তাহলে অবশ্যই বড় ভাগ ছোট মানে কি হবে বলো তো ভাই? 2:1। আর যদি ছোট বড় হইতো তাহলে 1:2। ওকে, এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তো এখন দেখো ভাই আমরা যদি 69 নম্বর ফর্মুলাটা যদি আমরা সলভ করি। ওকে, তো দেখো এখানে একটা ছবি দিছে। ওকে, পি হচ্ছে বলতো পরিকেন্দ্র, ও হচ্ছে কি বলতো লম্ববিন্দু, তাহলে জিটা হবে অবশ্যই কি বলতো ভাই? ভরকেন্দ্র হবে। ওকে, আবার দেখো এখানে বলতেছে এই হচ্ছে কি বলতো? মধ্যমা। এইটা কি বলতো? মধ্যমা। তাহলে নিচের কোনটি সঠিক? প্রথম অংশটা হচ্ছে, দেখো বলতো ভাই কি দিছে? ও ই সমান্তরাল হচ্ছে এডি। এটা কি জীবনে হবে দেখি? এই যে ও ই, এই যে এটা ওই। ওকে, সমান্তরাল হচ্ছে কি বলতো ভাই? এডি। জীবনে হবে না, ওই আর এডি কোনোদিনও সমান্তরাল হবে না। ওকে, যদি হইতো তাহলে ওইটা অবশ্যই যদি এডিটা লম্ব, তাহলে বিসির উপর ওটাও কি লম্ব হইতো। ওকে, এবার দেখো ভাই পরের অপশনটা দিচ্ছে খ নম্বরে, ও ইন্টু এ ইকুয়াল হচ্ছে 2 × পি। আচ্ছা, সরি, ও ও থেকে এ, ভাই দেখো ও হচ্ছে কি বলতো? লম্ববিন্দু না? তাহলে লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব ইকুয়াল কি বলতো ভাই? পিতে হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র থেকে আবার কি বিপরীত বাহুর মধ্যবর্তী দূরত্ব। ওকে, হ্যাঁ এটাই সত্য কথা, আমি কিছুক্ষণ আগে এটা অ্যাপ্লাই করছিলাম। ওকে, এবার দেখো কোনো কিন্তু, ওকে বলো তো। এখন দেখো ভাই আমরা যদি 70 নম্বর ফর্মুলাটা যদি সলভ করি, এখানে দেখো পরিবৃত্তের ব্যাস দেওয়া আছে কত বলতো? 6। তাহলে ব্যাসার্ধ কত বলতো ভাই? দেখো পরিবৃত্তের ব্যাস দেওয়া আছে 6, তাহলে এটা ব্যাসার্ধ হবে 3। এটা কার ব্যাসার্ধ? পরিবৃত্তের ব্যাসার্ধ। আর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। ওকে, তাহলে এটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? পরিবৃত্তের ব্যাসার্ধকে 2 দ্বারা ভাগ করলে আমরা নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পাই। তো এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে বলতো ভাই? 1.5। ওকে, এবার দেখো ভাই আমরা যদি পরের অপশনটা যদি পরের এমসিকিউ সলভ করি, নববিন্দু বৃত্তের দেওয়া ব্যাসার্ধ দেওয়া আছে 6, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল। ওকে, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যদি 6 হয়, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে কত বলতো ভাই? 12। তাহলে এটার ক্ষেত্রফল এখন পাই ইন্টু আর স্কয়ার, 12 স্কয়ার। তাহলে 12 স্কয়ার মানে কত বলতো? 144 ইন্টু আছে কত বলতো ভাই? পাই। তাহলে 144 পাই আছে অপশন? হ্যাঁ আছে। তো আজকের মতন ভাই এতটুকুই। ভালো থেকো সবাই, আর প্রচুর প্র্যাকটিস করবা। ওকে।